জয়গুরু, নমস্কার সকলকে। আজকে আলোচনা করব ব্রহ্মযজ্ঞ, গায়ত্রী সন্ধ্যা বন্দনা বিষয়ক যে আলোচনা আমি করেছি, আমার সাধ্যমতো চেষ্টা করেছি। হয়তো এখনও আরও কিছু আলোচনা হতে পারত, বা অনেক প্রশ্ন মানুষের আসছে বা আছে। এখন আমার বক্তব্য হচ্ছে যে আমার যতটা মনে হয়েছে মানুষের কাজে লাগবে ততটা আমি চেষ্টা করেছি করার। যদি কারোর কোনো প্রশ্ন থাকে আমাকে জানালে আমি সেই বিষয়গুলো, যদি আমার সেগুলো জানা বিষয় হয়, আমি উপস্থাপন করার চেষ্টা করব। আজকে যেটা করব ব্রহ্মযজ্ঞ। আমি যখন সন্ধ্যা নিয়ে আলোচনা করছিলাম, একজন অলরেডি আমাকে বলেছেন যে ব্রহ্মযজ্ঞ বিষয়ে বলবেন না। হ্যাঁ, ব্রহ্মযজ্ঞটা যেহেতু গায়ত্রী সন্ধ্যা বন্দনা কমপ্লিট হওয়ার পর করতে হয়, তাই আমি গায়ত্রী সন্ধ্যা বন্দনা কমপ্লিটলি আলোচনা করার পরই এটা আলোচনা রাখছি। এখন এই যে ব্রহ্মযজ্ঞ, ব্রহ্ম মানে বুঝতে পারছেন, ব্রহ্মা কিন্তু নয়, ব্রহ্ম। এই ব্রহ্ম আর ব্রহ্মা দুটি এক নয়। ব্রহ্ম বলতেই পরম ব্রহ্ম, নিরাকার নির্গুণ পরমাত্মাকে বোঝায়, যার স্বরূপ হচ্ছে বেদ। বেদ হচ্ছে পরম ব্রহ্মের বাংময় মূর্তি। এই ব্রহ্মযজ্ঞ অর্থাৎ হচ্ছে বেদ পাঠ। বেদ পাঠাৎ ভবেদ বিপ্র, এইরকম কথা আমরা কিন্তু পাই। জন্মনা ইয়ায়তে শূদ্র সংস্কার দ্বিজ উচ্যতে, বেদ পাঠাৎ ভবেদ বিপ্র ব্রহ্ম ইয়ানাতি ব্রাহ্মণা, এইরকম যেমনি বাক্য আছে তেমনি জন্মনা ব্রাহ্মণ জ্ঞেয়, সংস্কার দ্বিজ উচ্যতে বেদ পাঠাৎ ভবেদ বিপ্র, এইরকম শ্লোকও আবার আছে। তো এখন মুখ্য বিষয় হচ্ছে যে একজন দ্বিজ অর্থাৎ দ্বিতীয় জন্ম হয় উপনয়ন সংস্কারের দ্বারা, আর বেদ পাঠের দ্বারা তার বিপ্রত্ব প্রাপ্ত হয়। আমরা দেখি যে পাণ্ডা, পাণ্ডে, পাঁড়ে, বা এই যে বলি না পণ্ডা, এই যে শব্দগুলো, এইটা কিভাবে এসছে জানেন? এসছে হচ্ছে, আমি প্রতিপক্ষকে জিজ্ঞাসা করছিলাম, বেদ পণ্ডা শব্দ থেকে এই পাণ্ডে, পাণ্ডা, পাড়ে এইগুলো এসছে। কীরকম না, বেদস্য সমুজ্জ্বল জ্ঞানম ইতি পণ্ডা, যার বেদ বিষয়ে সম্যক জ্ঞান আছে তিনি হচ্ছেন পণ্ডা। এই পণ্ডা শব্দ থেকে পণ্ডিত শব্দ এসছে, বা পাণ্ডে ইত্যাদি এসছে। তো বেদের বিষয়ে সম্যক জ্ঞান লাভের জন্য সংস্কার গ্রহণের পর নিয়মিত গায়ত্রী সন্ধ্যা করতে হয় এবং তার সাথে বেদ পাঠ করতে হয়। তখন নিয়মিত বেদ পাঠের দ্বারা তার বিপ্রত্ব লাভ হয়। যেমন উপনয়ন সংস্কারের দ্বারা দ্বিজত্ব প্রাপ্তি হয়। তাই নিত্য বেদ পাঠ করা কর্তব্য। এখন নিত্যকর্মতে এটা রয়েছে বেদ পাঠ। এখন কখন করবেন এই বিষয়ে শাস্ত্র কিন্তু নির্দেশিকা জারি করেছে। এটা আবার কেউ বলবেন না যে অন্য স্টেট থেকে কালেক্ট করা। আপনারা যদি অষ্টাবিংশতি তত্ত্ব পড়েন, সেখানে আহ্নিক কীর্তন বলে একটি চ্যাপ্টার আছে। সেখানে কিন্তু প্রাতঃস্মরণীয় পণ্ডিত স্মার্ত রঘুনন্দন ভট্টাচার্য একটা দৈনন্দিন দিনচর্চা ব্যবস্থা করেছেন। সকালের কোন মুহূর্ত, তখন তো ওই ঘন্টা মিনিট এর ব্যাপার ছিল না, মুহূর্ত, সেই ধরে প্রথম 4 মুহূর্ত এই কাজ করবে, পরের 4 মুহূর্ত এই কাজ করবে। এইভাবে দেখা যাচ্ছে বেদ পাঠের জন্য তিনি একটা টাইম করে দিয়েছেন, এবং ইতিহাস পুরাণাদি শাস্ত্র পাঠের জন্য মধ্যাহ্ন ভোজনের পর একটা টাইম করে দিয়েছেন। এগুলো পেয়ে যাবেন, পরে যদি হয় কোন সময় আলোচনা করব। এই যে ব্রহ্মযজ্ঞ অর্থাৎ বেদ পাঠ, এটা মধ্যাহ্ন সন্ধ্যার পরে করতে বলা হয়েছে। তো এই যে
পরিপূর্ণরূপে বেদ পাঠ সম্ভব হয়ে ওঠে না, সময়াভাব, বা আমাদের অনেকেরই শারীরিক সামর্থ্য, বেদ পাঠ করবো বলেই বেদ পাঠ করা যায় না, বেদ পাঠের জন্য একটা শারীরিক সামর্থ্য দরকার হয় ছোটবেলা থেকে। 2 নম্বর, উপযুক্ত আচার্যের প্রয়োজন হয়। তো সৃষ্টির প্রারম্ভেই স্রষ্টা বুঝেছিলেন যে শারীরিক এবং উপযুক্ত আচার্যের অভাব, শারীরিক অভাব বা আচার্যের অভাব হতে পারে, তাই তারা নির্দেশ করে দিয়েছেন যে বেদ পাঠ করতে পারলে ভালো, যদি না পারেন তাহলে 4 বেদের 4টি মন্ত্র পাঠ করলে বেদ পাঠের ফল লাভ হয়ে যাবে। তারপরেও আবার বলেছে যে এই যে আচারেন্দ্রতে অগ্নিস্মৃতির বচন, যে অবেদবিন মহাযজ্ঞান কর্তুমিচ্ছন্তু যো দ্বিজঃ তার ব্যাহিতি সংযুক্তাং সাবিত্রী ত্রিসমুচ্চরেত। যদি বেদ পাঠে অসমর্থ হও, মানে কোনো দিন এমন হলো এত তারা যে আমি এই 4 বেদের 4টে মন্ত্র যে পাঠ করতে বলা হচ্ছে সেই 4টি মন্ত্র আমি পাঠ করতে পারছি না, সেই ক্ষেত্রে মধ্যাহ্ন সন্ধ্যার পর আমি সব প্রণব সব ব্যাহিতি গায়ত্রী মন্ত্র যদি 3 বার পাঠ করি, জোরে জোরে নয় কিন্তু, গায়ত্রী যখন পাঠ করতে হবে তখন মনে মনে 3 বার পাঠ করলে আমার বৈগুণ্যতা হবে না, দোষ হবে না, পাপ হবে না, বেদ পাঠ করতে হবে। তো বলছে বেদ পাঠ করাটা সব থেকে ভালো, অসমর্থ পক্ষে 4টি মন্ত্র তুমি পাঠ করবে, এইটাকেই যজ্ঞ বলা হয়েছে। মন্ত্রগুলো যদি শোনেন সেখানে কিন্তু অগ্নি বিষয়ক আলোচনাই আছে। প্রথম রয়েছে ঋগ্বেদের মন্ত্র অগ্নিমীড়ে পুরোহিতম, আর তারপরে রয়েছে যজুর্বেদের মন্ত্র ঈশ্বরীয়স্ত্যা, আর সামবেদের মহামন্ত্র অগ্ন আয়াহি বিতয়ে, এটা হচ্ছে সামবেদে, আর অথর্ব বেদে স্বর্ণদেবী রবিষ্টয়া। এই 4 বেদের 4টি মন্ত্র প্রত্যেকের কিন্তু আলাদা আলাদা ঋষি ছন্দ দেবতা রয়েছে। যেমন ঋগ্বেদের যে মহামন্ত্র রয়েছে সেটি অগ্নিমীড়ে পুরোহিতং যজ্ঞস্য দেব মৃত্যুঞ্জম হোতারং রত্ন ধাতমম। এই যে মন্ত্র, এই মন্ত্রের ছন্দ হচ্ছে মধুচ্ছন্দা, ঋষি মধুচ্ছন্দা হচ্ছে এই মন্ত্রের ঋষি, দেবতা হচ্ছে অগ্নিদেব, ছন্দ হচ্ছে গায়ত্রী ছন্দ, এবং বিনিয়োগ কিসের জন্য করা হচ্ছে? স্বাধ্যায়, স্বাধ্যায় মানে নিত্য পাঠ, পড়াশোনার জন্য। তো এই যে মন্ত্রটি অত্যন্ত তাৎপর্য, এটা হচ্ছে প্রথম মন্ত্র ঋগ্বেদের। এইখানে দেখুন খুব তাৎপর্যপূর্ণ, এইখানে কি বলছে যে যিনি যজ্ঞভূমি, দেখুন যেমনি ব্রহ্মযজ্ঞ বলেছে তেমনি যজ্ঞভূমি এবং অগ্নিরও একটা সম্পর্ক এখানে রয়েছে। বলছেন যিনি যজ্ঞভূমির পূর্ব ভাগে স্থাপিত হন, আচ্ছা, যিনি দীপ্তমান, যিনি দেবতাদিগের হোতা এবং যিনি যজ্ঞ ফল রূপ রত্নের সমধিক রূপে দান কর্তা, সেই অগ্নিকে আমি স্তব করি। তাই ঋগ্বেদের মন্ত্রে পুরোহিত, এখন ইদানিং শুনছি আমি এই পুরোহিত পরম্পরাটাকেই পছন্দ করি না, যার জন্য নাকি বাংলার সমাজ ব্যবস্থার অবনমন ঘটেছে পুরোহিতদের জন্য। কিন্তু সেই সনাতনীরাই, মানে একজন সনাতনী বলছেন, হিন্দু বলছেন যে পুরোহিতই আমি বিশ্বাস, কিন্তু ঋগ্বেদে দেখুন প্রথম মন্ত্রেই রয়েছে পুরোহিত এই শব্দটি। যে বলবে আমরা পুরোহিতদের মানে ধর্ম করি অথচ পুরোহিত সম্প্রদায়কে মানি না, যে পুরোহিত, এই যে পুরোহিতম, হ্যাঁ, এই শব্দটি দিয়েই, পুরোহিত শব্দটি দিয়েই ব্রহ্মযজ্ঞ শুরু। বেদ পড়তে গেলেই পুরোহিতের নামকে উচ্চারণ করতে হবে। আচ্ছা, পুরোধা রূপে অগ্নিদেব সেখানে পুরোধা রূপে রয়েছেন, অর্থাৎ হোতা, যে হোতা শব্দটি হচ্ছে যে অগ্নি মীড়ে পুরোহিতাং, হ্যাঁ, তো তিনি রয়েছেন এবং দানকর্তা,
সমধিক, যজ্ঞের ফল দানকর্তা। তো এরপরের মন্ত্রটি আবার আছে যজুর্বেদের মন্ত্র, সেটাও অত্যন্ত তাৎপর্যপূর্ণ। সেখানে ঋষি হচ্ছেন পরমেষ্টি প্রজাপতি ঋষি, শাখা বৎস গাব দেবতা, দুটো, একটা হচ্ছে শাখা, একটা হচ্ছে বৎস গাব, মানে বাছুর সহ গোমাতা, স্বাধ্যায়ে বিনিয়োগ। আচ্ছা, এখানের মন্ত্রতে বলছে যে ইসে তরিয়ত্যা বায়বস্থ দেববা সবিতা প্রাপ্যয়তু শ্রেষ্ঠতমায় কর্মণে। এর মানে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে একটা সৃষ্টিতত্ত্ব, গীতায় যে অন্নাৎ ভবন্তি ভূতানি এই যে শ্লোকটি আছে, সেখানের সাথে এই মন্ত্রের একটা মারাত্মক সামঞ্জস্য রয়েছে। কিরকম দেখুন, এখানে বলছে দেবতা দুজন, একটা হচ্ছে শাখা আর হচ্ছে সবৎস গরু গাব। বলছে হে শাখা, আমি তোমাকে ছেদন করছি। কেন করছি না, তোমার দ্বারা অগ্নি প্রজ্বলন করব বলে। অগ্নি প্রজ্বলন কেন করছি না, তাতে আহুতি প্রদান করব কেবলে। আহুতি কেন প্রদান করছি না, আহুতি প্রদান করলে তার থেকে বৃষ্টি হবে। কারণ এই আহুতি যা প্রদান করছি সূর্যের কাছে পৌঁছে যাবে, সূর্য আবার পরে তার প্রয়োজন মতো সংগ্রহ করে বাকিটা বৃষ্টি রূপে ফেলে দেবে। বৃষ্টি হলে সেখান থেকে অন্ন উৎপন্ন হবে, অন্ন ভক্ষণ করে জীবের কল্যাণ হবে। এটা একটা কারণ। এরপরেই বলছে কি না, হে বৎসগণ, অর্থাৎ বাছুরদের বলছে। বৎস গাব বলেছি, দেবতাকে বৎস গাব, তাই বলছে হে বৎসগণ, অর্থাৎ বাছুরদের বলছে তোমরা চলে যাও, মানে মায়ের কাছে এখন থেকো না। কেন না, তোমরা গাভীর সঙ্গে থাকলে সন্ধেবেলায় এরা দুধ দেবে না, গোমাতা আর দুধ দেবে না, আমরা দুধ পাবো না। দুধ না পেলে কি হবে, দুধ না পেলে ঘি উৎপাদন হবে না, ঘি উৎপাদন করতে না পারলে কি হবে, পরের দিন আমরা যজ্ঞ করতে পারবো না, যজ্ঞ করতে না পারলে কি হবে, যজ্ঞের ফলস্বরূপ যে সূর্যের প্রীতি, দেবপ্রীতি হবে না, দেবতার প্রীতি না হলে বর্ষা হবে না, বর্ষা না হলে কি হবে না, অন্ন হবে না, অন্ন না হলে কি হবে, জীবের শ্রীবৃদ্ধি হবে না, জীব মরে যাবে। অন্নাৎ ভবন্তি ভূতানি, অন্ন থেকে জীবের সৃষ্টি। এইটা হচ্ছে যজুর্বেদের এই মন্ত্রটির অন্তর্নিহিত অর্থ। দেখুন, যে বিশোৎসর্গ শ্রাদ্ধ যেটা ব্রাহ্মণ আমরা করি, কেউ মারা গেলে বিশোৎসর্গ শ্রাদ্ধ হয়, সেখানে মাটির গরু দিয়ে বিশোৎসর্গ করার যৌক্তিকতা থাক আর না থাক, যেহেতু ধর্মশাস্ত্রে লেখা আছে অসমর্থ পক্ষে মৃত্তিকা নির্মিত গোমাতা এবং বৃষভ বা পিটুলি, চালের গুঁড়ো দিয়ে হলেও করবে, বিধি আছে, বিধি নেই তা নয়, কিন্তু তার দ্বারা যে এই যে বিশোৎসর্গের যে কনসেপ্টটা, এই একই কনসেপ্ট, যে এখানে একজন মারা গেল, অন্যদিকে একটা লোক বেড়ে গেল, মানে পৃথিবীতে একজন মারা গেলেন মানে পৃথিবীতে লোক কমে গেলেন, তাহলে মারা যাওয়ার পর তিনি যেখানে গেলেন সেখানে একটা লোক বেড়ে গেলেন, তাহলে এইখানে ব্যালেন্স আনতে হবে। তো আনতে যাওয়ার জন্য কি দরকার, যজ্ঞের দরকার। তাহলে উপর থেকে একটা লোককে আবার নিচে নিয়ে আসবো, কী করে আনবো, বৃষ্টির দ্বারা। এই বৃষ্টির জন্য কি যজ্ঞের প্রয়োজন। তো এই কনসেপ্ট থেকে বিশোৎসর্গ, একটি বিশ্বকে এবং একটি গোমাতা ইত্যাদিকে দান করা হচ্ছে, তারা রমণ করে বেড়াবে, সেখান থেকে প্রচুর গোকুল গো সম্পদ বৃদ্ধি পাবে, তারা প্রচুর দুধ দেবে, সেই দুধের দ্বারা ঘৃত উৎপন্ন হবে, ঘৃতের দ্বারা যজ্ঞ হবে, যজ্ঞের দ্বারা বৃষ্টি হবে, বৃষ্টির থেকে অন্ন হবে। সেখানে ওই একই কনসেপ্ট, যেটা মাটি দিয়ে মাটির গো মূর্তি তৈরি করে করলে হয়তো যজ্ঞটা হয়, কিন্তু এই যে অদূর যে একটা সুদূর প্রসারী যে একটা কর্ম, সেই কর্মটা চলে না, যেহেতু মৃত্তিকা বা পিটুলির দ্বারা নির্মিত গরুর দুধ দেওয়ার ক্ষমতা নেই। কিন্তু বিধি আছে, বিধি নেই তো এটা বলা যাবে না, সেটা বিধি আছে, শ্রাদ্ধ তত্ত্ব লেখাও আছে। তো আমি আর এতে যাচ্ছি না, যেটা বললাম যে যজুর্বেদের মন্ত্র। এরপরে রয়েছে সামবেদের মন্ত্র। এখানে হচ্ছে ভরদ্বাজ ঋষি
গায়ত্রীর ছন্দ, অগ্নি হচ্ছেন দেবতা, সেখানেও বলছে শ্রাদ্ধায় বিনিয়োগ। তার মানে হচ্ছে অগ্ন আয়াহ বিতয়ে গৃণানহব্য দাতয়ে নিহতা সৎসি বর্হিষি। যার অর্থ দাঁড়াচ্ছে অগ্নি তুমি আহুতি ভক্ষণের জন্য এবং দেবতাদের এটি দেওয়ার জন্য এসো, মানে তুমি নিজে আহুতি গ্রহণ করো এই অগ্নিদের এবং এই আহুতি বহন করে নিয়ে যাও কাদের উদ্দেশ্যে? দেবতাদের উদ্দেশ্যে। এবং আমাদের প্রার্থনায় দেবতাদের আবাহন কর্তা তুমি এই কুশের ওপর বসো, এই হচ্ছে তার অর্থ। অর্থাৎ অগ্নিদেবকেই ডাকা হচ্ছে, যজ্ঞবেদীকে স্মরণ করা হচ্ছে, যজ্ঞ সম্পন্নের জন্য যেগুলি দরকার শাখা অর্থাৎ গাছের ডালপালা এবং দুগ্ধ গাভী, এগুলোরও কিন্তু দেখুন একটা সমন্বয় সাধিত হচ্ছে। এছাড়া শাখার যজ্ঞে অন্য একটি কাজ আছে যূপকাষ্ঠ, পশুবন্ধন। এর পরের মন্ত্রটি রয়েছে সেটা হচ্ছে অথর্ববেদে দথর্বনা, দথর্বনা আথর্বণ ঋষির আপদ দেবতা গায়ত্রী ছন্দ শ্রদ্ধায় বিনিয়োগ। সেখানে স্বর্ণদেবীর অভিষ্টয় আপো ভবন্তু প্রীতয়ে সংযরবীর শ্রবন্ত না। এই সামবেদীয়রা একটু ভিন্ন রূপে স্বর্ণদেবীর অভিষ্টয়ে স্বর্ণ ভবন্তু প্রীতয়ে এরকম বলে থাকেন। এর মূল বক্তব্য হচ্ছে পানীয় বস্তু সেগুলি আমাদের কল্যাণ সাধন করুন, জল আমাদের কল্যাণ সাধন করুন, এটাও বলা হয়েছে। কারণ জলের সাথে যজ্ঞের একটা নিবিড় সম্পর্ক আছে। তো এই হচ্ছে ব্রহ্মযজ্ঞ। এবার যারা ব্রহ্মযজ্ঞ এই 4টি মন্ত্র পাঠ করবেন তারা পূর্বাভিমুখে বসে মধ্যাহ্ন সন্ধ্যার পর ব্রহ্মযজ্ঞ করবেন। সেই সময় বাম কোলের ওপর বাম হাতটা এইভাবে, তার উপরে ডান হাতটা এইভাবে রাখবেন, বোঝা গেল? এইভাবে রেখে গায়ত্রী স্মরণ করে তারপরে পাঠ শুরু করবেন। এটাই কিন্তু শাস্ত্রে বলা হচ্ছে যে এই হচ্ছে পদ্ধতি, যে দক্ষিণ করতল অধোমুখে এবং বাম করতল বাম পদের উপরে, দক্ষিণ করতল অধোমুখে রাখবে আর বাম পদের উপর দক্ষিণ পদকে স্থাপন করবে। এইভাবে তুমি হচ্ছে পাঠ করবে এবং হাতে প্রাদেশ প্রমাণ সাগ্র কুশোদ্বয় থাকবে, বা পবিত্র। এবং কুশাসনে বসে বেদ পাঠ করতে বললে ভালো হয়। কুশাসনের যে সাগ্র কুশগুলো তার মুখগুলো যেন পূর্বাভিমুখে হয়। সবসময় আমরা কুশাসনে বসে করতে পারি না, অসুবিধা থাকে। তার যেভাবেই হোক অকরণাৎ মন্দ করণ শ্রেয়, কুশাসন না পেলেও যে আসন ব্যবহার পাবেন সুখদায়ক সেই আসনে বসেই করবেন। তো এই নিত্যকর্ম পদ্ধতিতেও সেখানেও আপনারা পেয়ে যাবেন যে কিভাবে কি করতে হবে, মন্ত্রগুলো সেখানে রয়েছে। তো প্রত্যেকে এইটা মধ্যাহ্ন সন্ধ্যার পর কর্তব্য। তো এখন অনেকেই অফিসে চাকরি বাকরি করেন, তো হয়তো সময় পাবেন না মধ্যাহ্নের সময়। সকালবেলায় যখন প্রাতঃ সন্ধ্যা করবেন তারপরে মধ্যাহ্ন সন্ধ্যাটা করে নিতে পারলে ভালো। যদি পূর্ণরূপে মধ্যাহ্ন সন্ধ্যা কাজের চাপে সেই সময় করতে নাও পারেন, তাহলে অন্তত মধ্যাহ্ন সন্ধ্যার জপটা করে নেবেন এবং তখনই এই স্বাধ্যায়টা সেরে ফেলবেন। আর যেদিন যেদিন দুপুরে বাড়িতে থাকবেন সেদিনকে মধ্যাহ্নকালীন অবস্থাতেই করবেন। অকরণাৎ মন্দ করণ শ্রেয়। আমি এটাই বারবার বলবো যে বর্তমান সময়াভাব প্রত্যেকের, তার মধ্যে কিছু না করার থেকে যখন যেমন সুযোগ সুবিধা ভগবান আপনাকে দেবে সাধন ভজন করার জন্য, সেটাকেই ভগবানের আশীর্বাদ স্বরূপ মেনে চেষ্টা করুন। বাকিটা ভগবান মা গায়ত্রী, বেদ পুরুষ ভগবান বিষ্ণু আপনাকে সাহায্য করবে আপনার সাধনার জন্য। তো এটাই হচ্ছে কলিযুগের প্রভাব। মায়া সবসময় চান যে আপনি সাধনার থেকে দূরে থাকুন। আপনার যদি আন্তরিক প্রচেষ্টা থাকে ভগবান আপনাকে ঠিক সহযোগিতা করবে। আশা করি হয়তো আমার কথায় আপনারা সেভাবে প্রভাবিত নাও হতে পারেন, সামান্য দু একটা কথা যদি হয়েও থাকেন, আমি চেষ্টা করব শাস্ত্রের প্রতি বিশ্বাস রেখে গ্রন্থ পাঠ করুন নিয়মিত এবং সাধনার চেষ্টা করুন। এটা
প্রত্যেকটা ব্রাহ্মণের জন্য গায়ত্রী সাধনা, ব্রহ্মযজ্ঞ, ঈশ্বর চিন্তন, নাম জপ এগুলো অত্যাবশ্যক। কারণ বলছে গুরুর অগ্নি দ্বিজাতি নাং, ব্রাহ্মণদের অগ্নি হচ্ছে, অগ্নিদেব হচ্ছেন ব্রাহ্মণদের গুরু। বর্ণানাং ব্রাহ্মণ গুরু, 4 বর্ণের মধ্যে ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্রের গুরু আবার ব্রাহ্মণ। তো যিনি গুরু পদে আসীন, এটা হচ্ছে ভগবান ঘোষণা করেছেন। সেই গুরু যদি স্বয়ং শক্তি সম্পন্ন না হন ভগবত কৃপায়, তাহলে তিনি কি করে এই সমাজকে এগিয়ে নিয়ে যাবেন? আজ ভারতবর্ষের সমাজ জীবন, হিন্দু সমাজ জীবন যেভাবে লাঞ্ছিত, পীড়িত, হিন্দুরা সবসময় মার খাচ্ছে চারদিকে, সেই জায়গা থেকে যদি নিজেকে রক্ষা করতে হয়, নিজের সমাজকে রক্ষা করতে হয়, নিজের ধর্মকে রক্ষা করতে হয়, প্রত্যেক ব্রাহ্মণের কাজ গায়ত্রী মায়ের শক্তিতে বলীয়ান হয়ে ওঠা। এবং তিনি হচ্ছেন সাম্রাজ্ঞী, সমস্ত শক্তি, লয় শক্তি, পালন শক্তি এবং সৃষ্টি শক্তি, 3 শক্তিতে শক্তিময়ী এই মা গায়ত্রী। তার সাধনা ঠিক করে করুন। আপনার পরিবার আর কেবল আপনারই কল্যাণ হবে না, সারা বিশ্বের কল্যাণ সাধিত হবে। জয় গুরু, নমস্কার সকলকে।